রাজশাহী শহরের নাম নিলেই প্রথম যেটা মাথায় আসে সেটা হলো আম। গিয়েছিলাম প্রথমবারের মতো রাজশাহী ঘুরতে। তবে রাজশাহী শুধু আমের জন্য না, শহর হিসেবে রাজশাহী একদম অন্যরকম। খুবই গোছানো, পরিষ্কার পরিচ্ছন্ন, শান্ত। গিয়েছিলাম একদিনের জন্য, পৌঁছাতে পৌঁছাতে রাত হয়ে গেল। সেই জন্য দেখা হয়ে গেল শহরের রাতের রূপ। রাজশাহী শহরে রাতের ল্যাম্পপোস্টের আলোয় শহরের রাস্তাগুলো এমনভাবে আলোকিত হয়ে উঠেছিল যেন রাজশাহীর একটা আলাদা পরিচয় তৈরি করেছে। সত্যি বলতে এই ল্যাম্পপোস্ট গুলাই রাজশাহী শহরকে আলাদা করে চিনিয়ে দিচ্ছিল। সকালে বের হয়েছিলাম রাজশাহীর বিখ্যাত আম বাগান দেখতে। শহর থেকে বেশ খানিকটা দূরে, তাই অটোতে করে রওনা দিলাম। শহরের মোড়গুলো পেরিয়ে ধীরে ধীরে ঢুকে পড়লাম একদম গ্রামীণ রাস্তায়। রাস্তার দুই পাশে ছিল সবুজ ধান ক্ষেত, আবার মাঝে মাঝে সেই ধান ক্ষেতের ভেতরেই দেখা যাচ্ছিল আম গাছ। রাস্তার ধারে গ্রামের ঘরগুলো টিনের ছাউনি দেওয়া, সাদামাটা ঘর। অনেক ঘরের উঠানে দেখা গেল কেউ ধান শুকাচ্ছে। রাস্তার পাশে গরু বাঁধা, গরুর পাশে একটা করে খুঁটি যেখানে বাঁধা খড় আর পানি। এই সব কিছু দেখতে দেখতে এক সময় পৌঁছে গেলাম রাজশাহীর সেই বিখ্যাত আম বাগানে। এখানে যতদূর চোখ যায় শুধু আম আর আম। গাছের পর গাছ সারি সারি করে দাঁড়িয়ে আছে। পুরো জায়গাটা জুড়ে শুধু আম গাছ। প্রতিটা আম গাছ যেন আমের বারে নুয়ে পড়ছে। গাছের ডালে ঝুলে আছে বড় বড় আম। হাত বাড়ালেই ছুঁয়ে দেখা যায় সেই আম। রোদের তীব্রতা সেই দিন একটু বেশিই ছিল। গরমে গা জ্বলে যাচ্ছিল। তবু সেই দৃশ্য দেখে সব কষ্টই ভুলে গিয়েছিলাম। চারপাশে কোনো মানুষের দেখা নেই। মাঝে মাঝে দূরে কিছু গরু ছাগল দেখা যাচ্ছিল, আর ছিল কিছু ধান ক্ষেত যেখানে ছিল চাষের পাকা ধান। আম বাগান থেকে ফেরার পরপরই রওনা দিলাম রাজশাহীর পদ্মার পারে। যাওয়ার পথে ডে টাইম রাজশাহী শহরকে দেখা হলো। রোদের ঝলমলে শহরটা যেন আরো পরিষ্কার, গোছানো আর প্রাণবন্ত লাগছিল। রাস্তার দুই পাশে ছিল সারি সারি ফুল গাছ, আর মাঝের লেনে কাঠগোলাপ সহ নানা রঙের ফুল গাছ। যখন যাচ্ছিলাম ততক্ষণে দুপুর হয়ে গিয়েছিল, তাই যাবার আগে দুপুরের খাবার সেরে নিলাম। আর দুপুরের খাবারের সময় টেস্ট করে নিলাম রাজশাহীর বিখ্যাত খাবার কালাই রুটি আর হাঁসের মাংস। সঙ্গে ছিল বেগুন ভর্তা। এরপর পদ্মার পাড়ে যাওয়ার সময় চোখে পড়লো রাজশাহীর মুক্ত মঞ্চ। মুক্ত মঞ্চের আশপাশটাও ঘুরে দেখলাম। জায়গাটি ছিল বেশ পরিপাটি, খোলা মাঠের মতো আর মুক্ত বাতাসে ভরা। হাঁটাহাঁটি করে আবার পদ্মার পাড়ের দিকে এগিয়ে গেলাম। পাড়ে যাবার এই রাস্তার দুই পাশে ছিল ফুচকা, চটপটি আর আচারের দোকান। চার পাঁচটা নিরিবিলি বসার জন্য ব্রেঞ্চ ছিল, যা ঘন্টায় 50 টাকা করে দিতে হয়। কেউ কেউ আবার নদীর পানিতে গোসল করে নিচ্ছিল। পাশে গরুর পাল দেখা গেল হালকা হেলে দুলে নদীর ধারে হাঁটছে। আমি নদীর ধারে কিছুক্ষণ বসেছিলাম। এই রৌদ্রের মধ্যে বাতাস ছিল ঠান্ডা। চোখের সামনে পদ্মা নদী, শান্ত এবং প্রাণবন্ত। কয়েকটা ছবি তুলে নিলাম নিজের মতো করে। এরপর সময় হলো ফিরে আসার। চলে গেলাম রাজশাহী রেলওয়ে স্টেশনে। শান্ত, চাপহীন, কোনো ভিড় নেই, হইচই নেই। এই সুযোগে স্টেশনের আশপাশটা ঘুরে দেখলাম। পরিচ্ছন্ন আর নির্জন পরিবেশে কিছুক্ষণ ঘুরে দেখলাম। এভাবেই শেষ হলো আমার রাজশাহী ভ্রমণ।